কনফার্ম তো করতে পারলো না, আমাকে পয়সায় চুক্তি করতেছিল। ও ঝান্ডির তালে খুঁজে বলছে আর কাকে চুকাবো, আর বলছে নামি নামি কাড়া লিব। হাফ প্যান্ট পরতে না শিখেছিল, তার আগে কাড়া লড়াই করি আমি। বুঝে যা আর 5 দিনে মেলা ওঠে, আর বলছে গাছে বাঁধলে 10,000 আর মাথা দিলে 21,000। কাড়া মালিকটাই বলছে কোনটা নামি কাড়া, ওর কাড়া নাই পালাই, ওই কাড়াটা মাথা দেয় না, ওই কাড়াটাই আমাদের কাড়ার সঙ্গে মাথা দেয় নাই। আমি তো বলেছি তোকে 5,000 টাকা গাছে বাঁধলে নাই লাগবে তোকে, কাড়া নিয়ে আমার আনবে, আমি কাড়াটাই দিয়ে দিব। আর বছর যদি দেয় আসরে 3,000 টাকা পয়সা দিব। আর যদি আধা ঘন্টা 35 মিনিট যদি লাগে একটা কাড়া দিব, একটা কাড়া ওর সঙ্গে। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আড়সা থানার অন্তর্গত আপনাদের সকলের সুনামধন্য কাড়ারসিক বা কাড়ার মালিক রাজীব মাহাতোর কাছে। তো আজকে আমি জেনে নেব যে বর্তমানে ওনার কাড়ার লড়াই আমাদের দর্শকরা আর কতদিনের মধ্যে দেখতে পাবে বা কোন আসরে দেখতে পাবে, সেই সম্পর্কে আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম রাজীব মাহাতো, গ্রাম পোস্ট ঠাকুরসীমা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। এখন যাক আমাদের দর্শকরা কতদিনের মধ্যে আর আশা রাখবে আপনার কাড়ার লড়াই দেখার? আশা মানে আর বেশি দিন নেই, তো 16 দিনে। 16 দিনে বাইরে যাবে না? বাইরে। তাহলে মানে সুশান্ত সরণের সাথে কাড়া লাগার পরে এই প্রথম ঘুরে উঠছে বাইরে? ঘুরে উঠছে। তো কি তাহলে এইখানে প্রথম জানে কোন জায়গাতে যাচ্ছে? এটা যাচ্ছে তোমার কেতকা। কেতকা মনোজ দার আসরে, মানে মনোজ বাবরি। হ্যাঁ, না বললে টাইটেল না বললে বুঝবে না। ঠিক ঠিক। কেতকা মনোজ দার আসরে। তো ওখানে কত নম্বর হয়েছে জোড়াটা? 2 নম্বরে। 2 নম্বর। সহদেব রোজকের খেলার সাথে। আচ্ছা আচ্ছা। ওটাতে প্রাইস কত আছে? প্রাইস 21,000। 21,000। তো যাক এখানে তো মোটামুটি আপনার কাড়া লাগিয়েছিল সুশান্ত সরণের সাথে। তো যাক জোরটা তো মনে হচ্ছে সেই ঢের ছোট বড়, পুরো ঢের ছোট বড়, মানে আমি কাড়ার স্বভাবের জন্য দিয়েছি না, আমি দিচ্ছি না ওখানে। জোর হয়েছিল না, লোকে আমাকে যে পয়সার অফারের লাভে নিয়ে, কিন্তু অফারের লাভে নাই, কিন্তু কাড়াটা আমাদের কষ্টের জন্য, বুঝলে, খোলাখুলি করতে পারছি না। তলিয়াকে একবার বাজলালেই ঠিক হবে। আর এতদিন কাড়া লাগলে দেখো, আমি তো কাল কিনেছি, ধরো জাস্ট আমার 1 বছর কিনা হয়নি, বা ওয়ারও লাগাচ্ছি, তো কবো কারণ লেভেলে লাগতে পাইনি। এইবারে কিরকম? এবারও বড় ছোট হয়েছে? এবার বড় ছোট না, এটা 19-20 হবে। তাহলে লেভেলেই বটে। হ্যাঁ, ওয়ারটা 20 হবে, আমাদের 19 হবে। এটা লেভেলেই বটে। আর ওটা সে সুশান্ত সরণের সঙ্গে যেটা হয়েছিল সেই ওটা একটু 16 আর 20 হয়ে গেছিল। হ্যাঁ, ওটা হয়েছিল। ওটা আমি রাগে দিয়েছিলি, কারণ রাগে আমাদের ঘরোয়া গোষ্ঠী বলে কারণ বিক বলছে, বলি বিকবো, লাগাই নিয়ে বিকবো। মোটামুটি এখন ওই আসরে 2 নম্বরে হয়েছে জোড়া। তো আমাদের দর্শকরা কি রকম ভরসা রাখবে? এখন কাড়া মোটামুটি কি রকম প্রস্তুতি আছে? কাড়া লাগবে, কাড়া আমার কাড়া লাগবে। দেখো প্রত্যেক আসর তো 1 নম্বর 2 নম্বর কাড়া লড়াই দেখার জন্য এই সমস্ত দর্শক। দেখো কাড়া ছাড়া আমি আগেও বলেছি, আগের ভিডিও এখনো ভিডিও গ্যারান্টি নিতে পারবো না কাড়া ছাড়া, তবে কাড়া লাগবে। কাড়া লাগবে, কাড়া লাগবে, গোটা গ্যারান্টি নিব, কাড়া লাগবে। হ্যাঁ, জোড়া পাইনে কি রকম খুশি আছেন? না খুশি আছি, মানে আমার খুশি না থাকলে একটা মানে ভালো জিনিস, মানে এই জন্য এক ব্যক্তি আমাকে বলেছিল তুই কাড়া জোড় করতে পারবি না। ও ডাকলো আমাকে ফোন করে, যে আজ আধার কার্ডটা নিয়ে তো কনফার্ম করে দিব। কনফার্ম তো করতে পারলো না, আমাকে পয়সায় চুক্তি করতেছিল। বলি পয়সায় চুক্তি হবো না, কাড়া লাগাবি তো যেটা ইউটিউবে বই সেটা তুই দিবি, তো লাগাবো, আর নাই দিবি তো বাদ দে। সেটাও বলি তো 2 নম্বরটা দিবি, তো আমি 1 টাকা পয়সা নাই লেভেলে লাগা, এক তো বারবারে লাগাবো, লোক হাসি হবে। যেমন সুদান লাগালি কত লোকে কত রকম বললো, লোকে বলুক, পাবলিকে বলবে কি, দেখো। কিন্তু আমি ওটা রাগটাই নিয়েছিলি কাটাটার, ওটা সময় লেভেলে জড়িত না, যেটা নাম দিয়ে ফোন করবে তোকে দিব, কনফার্ম করে দেবো। আমার পয়সায় চুকাইছে, বলি পয়সায় চুক্তি হতে যাবো না। লাস্ট তো মেলাটা করতেই পারলো না। ও ঝান্ডির তালে খুঁজে বলছে আর কাকে চুকাবো, আর বলছে নামি নামি কাড়া লিব। সেটা বলছি না আমি ইউটিউবের মাধ্যমে, তো বলছে আমাকে ফোন করে, আমাকে বেমান তেমান বহুত কিছু বলেছে। আমি 5টায় বসে আছি রে বোকা, জিনিসটা জানিয়ে কার পাশে তুমি ফোন করছিস, কাকে তুই বলছিস ভাষাটা। আমরা 4টা আধার কার্ড দিয়েছিলি, 4টা কাড়াই, তো 4টা কাড়াই 200 টাকার আমরা খাওয়াইছিল।
তো সেটাও আমার বলছে 200 টাকা তো খাইনি রাজবা ঘর গেল, কত বড় বেমান ছিল বলছে। ও হাফ প্যান্ট পরতে নাই পারে, তার আগে লাই মেলা করি। ও হাফ প্যান্ট পরতে নাই শিখেছিল, তার আগে কাড়া লড়াই করি আমি। আর আমাকে বলছে বেমান। নিজের মেলার করতে নাই বলি রে বোকা, মোটাই বকলি হবে, টাকাটা মুহাই নিয়ে কাড়াটা আড়বি না। তোমার গায়ের কাড়া যেটা সেটা আনবে, কাড়াটা দিয়ে দেবো আগে, যেটা 31,000 আড়া আছে। বুঝে যা, আর 5 দিনে মেলা ওঠে। আর বলছে গাছে বাঁধলে 10,000 আর মাথা দিলে 21,000, কাড়া মালিকটাই বলছে। কোনটা নামি কাড়া, ওই কাড়া নাই পালাই, ওই কাড়াটা মাথা দেয় না, ওই কাড়াটাই আমাদের কাড়ার সঙ্গে মাথা দেয় নাই। লাস্টে বাগালটা এই তিন দিলে ওর মালিকটাকে মারে এই জায়গাটাই, কাড়াটাকে আমরা যে কাড়ায় মানুষ কুতরায়, ওকে নাম করায়, মানুষ কোনোদিন না ইয়া করতে পারবে, বুঝলে না। আমার কাড়া যদি লাগলো তো লাগলেই নাম আছে না। শত্রুর ঘর মাত্র কে না চিনছে, কাড়াটার জন্যই চিনছে মানুষ, কাড়াটার জন্যই চিনছে না, তো কাড়াটাই করবে কেন? কাড়া দেখো বন্যি না করবো নাই, কারণ নাইও লাগতে পারে। আর ও যদি আনে ওর গায়ের কাড়াটা, ওরটা যেটা 31,000 আড়া আছে, আমি তো বলেছি তোকে 5,000 টাকা গাছে বাড়লে নাই লাগবে তোকে, এই কাড়া নিয়ে আমার আনবে, আমি কাড়াটাই দিয়ে দেবো। আর বছর যদি দেয় আসরে 3,000 টাকা পয়সাও দিব। আর যদি আধা ঘন্টা 35 মিনিট যদি লাগে, একটা কাড়া দিব, একটা কাড়া ওর সঙ্গে, মানে ছোট কাড়া ছোট না সে কাড়া, ওটাও না আমি আধার কার্ড দেখেলি আগে 4 দাঁতে, দেখেলি 4 দাঁতে কাড়া না তারা তোমার বড় টাকাটা আড়ে দিলি আর জল লাগছে তোর, আমরা নাই বুঝছি। আর বলছে মাথা দিলে, আর একটা ভিডিও দেখেছি, বলছে মাথা দিলে গাছে বাঁধে 10,000, মাথা দিলে 21,000। তো আমরা কি কাড়াটা দেখছি নাই? কথা না হলে আমাদের কাড়ার সঙ্গে লাগে নাই কাড়াটা, মাথা দিয়ে নেই কাড়াটা, বলছে নাম করা বসি। সেটাও কাকে উদিত ধরা একটু আগে খেলো 2 নম্বরে দিশমে জোর দাও, সেটিং করে লাগান যে কাড়া সব। তো সেটিং এ যাস না দাদা, যত পয়সা তুই অত আড়, 1.5 টাকা আড়ে নিয়ে যাবো, সেটিং করে যত করবো। ওই আমি কই আড়ি, আমি পয়সা নয় 21,000 আড়েছিলি, যার নাম দিবা দিবি, নাই নিবি বাদ দিবি। আমার থাকবে তোমাদের কাড়া ছাড়া আমি তো বলছি গ্যারেন্টি নেই, পালাতে পারতো, টাকাটা কিনতে হতো তো আমাকে। অবশ্যই আমি ইউটিউবটাই বলে দিই লোকের পারবো, তো ইয়াকে দিব, কাড়াটাই দিয়ে দেবো। ইয়ার যেটা 31,000 আড়া আছে, 5 দিনে মেলা ওঠে, এর মেলা পাইরাক, আমার কাড়া যদি পালায় না, তাও আগে কাড়াটাই দিবাই না, এথা লাগাবে আমার কাছে। আর যদি আধা ঘন্টা 35 মিনিট যদি লাগে, একটা ছোট কাড়া ওকে ফাঁদ দিব। আর বজর দিলে 3,000 টাকা দিব, আসরটা যে বজরটা যদি দিত 3,000 টাকা দিব আগে। মাথা দিলে 3,000 টাকা আসরটাই, বাইরে লাগলে পয়সা নেই, বাইরে লাগলে যদি ভাগান নেই তো কাড়াটাই দিয়ে দেবো, তো পয়সা দিব না তখন। তাহলে যাক, এখন সৌরভ বাবুর সাথে আপনার কাড়া তো জোড়া হয়ে গেছে। হ্যাঁ, দেখুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে 2-1টা কথা বলুন। দর্শকরা যাবে লড়াই দেখতে, কাড়া লাগবে গেই। আর সৌরভ জেঠাও ভালো লোকেই বটে, মনোজদা ভালো লোকেই বটে, আর ভালো লোকের সঙ্গে জোর করলি। ওই ব্যক্তিটাই বলেছিল আমাকে, যাকে বলি কাড়াই কাড়া দিয়ে দেবো, নিয়ে আসবে কু, বুঝলে। তো ও বলছে জড়ো করতে পারবি না তুই, তো কেউ জড়ো দিবে নাই। তো কেমন লোকের সঙ্গে জোর করলি তুই দেখ, আমরা সেটিং এ নাই যাই, সেটিং করতে খুঁজি নাই না, লোকের পরে জানলি হুলকে বলবো, ইয়াকে আগে ফোন করবো, কোন ঝান্ডিটা বেশি দিবে না কি করবো, ওই সিস্টেমে থাকি নাই। আমার যেমন কাড়া থাকে সেখানে প্রায় ধরি, আর বছর 15,000 ধরেছিলি, বছরে কাড়া হিসাবে 21,000 ধরেছিলি, তো কাড়াটা বলি টাকাটা দিতে আমাকে, যেমন কাড়া সেই হিসাবে টাকাটা দিতে হবে আমাকে। যদি আমার এই কাড়াটা বলি আমি 1 কান্ন আছে, আমার 51,000 কাড়া ওর, এটা টাকায় পানা ছিল কাড়াটা। ও যদি ওজনও করে, ওর ঘরের কাড়াটা যেটা আছে, যেটা 31,000 আছে, ওজনও যদি করে, আমার কাড়াটা বেশি, ওরটাই বেশি হবে ওজন করলো। যদি বেশি না হয় তো তাও কাড়াটা দিয়ে দেবো আগে। বেশি ওজনও যদি বলে, বেশি যদি না হয় তো কাঁটাটা দিয়ে দেবো আগে। তো কাঁটা আইনে জয়পুর কাঁটা আনবে, আর ওজন করে দেখান দেবো আগে। তাহলে যাক, জোড়া করেছেন মানে ওখানে কাড়া পৌঁছাবে কি? হ্যাঁ, কাড়া যাবে কি কথা। তাহলে দিনটা কতদিনে হচ্ছে? 16ই মাঘ। 16ই মাঘ। তাহলে যাক, মোটামুটি ভরসা রাখবে আমাদের দর্শকরা, যেতে গেলে ওখানে যে হিসাবে জোর লিয়া আছে আরো ওদের কাড়াই, তাতে লড়াই ভালো হবে কি? শুধু ঘুরে আসবে না? না না, আমার জোর বাদে ভালো লিয়া আছে, লড়াই ভালো হবে প্রত্যেকটা কাড়া। মানে ইয়াকেও বলছি যে কাড়াই কাড়া দিব না, তোমার 5 দিনে মেলা না, 5 দিনের পরে আমাকে আধার কার্ড টাইনে দিবে। ওর মেলার পাইরাই লোক, তারপরে আমাকে আধার কার্ড নেই, আমার কাড়া দিবে, পালাবো করে তার কাড়া লাগাবো, এটা গ্যারান্টি। ওটাকে ইঠিন যদি না লাগাবো তো বিলচারি আসর লাগাবো 29 ফাল্গুন। হ্যাঁ, ওটা বড় থাকবে আমার, এমনি তো আমার কাড়া যাইবার কাড়া আছে, ওই নিয়ে লাগাবো, কাড়াই কাড়া দিয়ে দেবো আগে। বাহ, তো উনি পয়সা পাতি দিব না, গরু কাড়াটা দিব না, বড় কাড়াই দেবো, ভাগা নিয়ে বড় কাড়াই দিয়ে দেবো। মানে আপনার মাঠে হতে গেলে আপনি দিতে রাখছেন? আমার মাঠে বলছি তো কাড়াটাই দিব আগে ভাগালে। আর যদি আধা ঘন্টা লাগে, 35 মিনিট লাগে,
একটা গরু কাটা দেবো আগে, গরু ওটা সেটা দিয়ে দেবো আগে। তাহলে মুরগা ছাড়ার মতন মানে জিতে নিয়ে যাবে কাড়া। নিয়ে যাবো, হ্যাঁ। আর যদি মাথা দিয়ে আসরটা তো 3000 দেবো। তো সেটিং নাই, বললি যে কাড়াই কাড়া পুরাইলো, কোনো সেটিং নাই, তো কাটিয়ে নেবো তো নেইটা, ওটা নেইটা সমস্ত দিয়ে দেবো। তো নমস্কার, যাক আপনারা ইনার সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনার কাড়ার লড়াই হচ্ছে 16ই মাঘ। তো যাক, এই দাদা আরো অনেক জায়গায় মানে আধার কার্ড দিয়েছে। তো যাক, সেই দাদাদের জন্য আরো ওপেন চ্যালেঞ্জ একটা রয়ে গেল, যদি মানে সে আনে ইনার কাছে কাড়া, তার জন্য থাকলো অফার, যদি জিতে তা অবশ্যই কাড়াই কাড়া নিয়ে আর ঘর যাবে। তো যাক, আর বেশি বিস্তারিত না বলে আমি এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে ইনার কাড়ার এখন কিরকম প্রস্তুতি আছে ওই 16ই মাঘ আসরে, মনোজ বাবুর আসরে লড়াইয়ের জন্য, সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। ডাল ছাড়া বাঁদরের মতন, আমি ডাল ছাড়া বাঁদরের মতন, দেখো হলি দলহারাই আমি, এই হলি দলহারা এই বুঝে সুঝে করবে পিরিতি, এখন করোনাই যারা ডাল ছাড়া বাঁদরের মতো, আমি ডাল ছাড়া বাঁদরের মতন, দেখো হলি দলহারা, দেখো এ হলি দলহারা বুঝে সুঝে করবে পিরিতি।